আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নামাজের টুপির দ্বিতীয় পার্টটি করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি প্রথম পার্টটি করে দেখিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটাকে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো, শেষের কাজটা। আর ভিডিওটি যারা দেখতেছেন আমার আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। গত পর্বে আমরা এতটুকু পর্যন্তই করেছিলাম। এখন হচ্ছে আমরা আবার নেক্সট কাজটা শুরু করব। এই যে এখান থেকে প্রথমে আমরা তিনটা চেন করব, 1 2 3। তিনটি চেন করার পর এই যে পরের যে ডাবল কুশিটা আছে তারপর একটি ডাবল কুশি করব। এখানে যে আমাদের দুইটা ডাবল কুশি ছিল, তিনটা চেন সমান একটা ডাবল কুশি, এই যে পরের ডাবল কুশির উপর একটা ডাবল কুশি সেম। এখন আমি দুইটা চেন করব, 1 2। দুইটি চেন করার পর এখানে যে ডাবল কুশিগুলো আছে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করব। যে প্রত্যেকটি ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি। এখানে আমাদের ডাবল কুশি বাড়বেও না কমবেও না, যতটা আছে তার উপর একটি করে ডাবল কুশি করব। এই যে প্রতিটা করে একটি করে ডাবল কুশি। পরের ঘরে একটা ডাবল কুশি, এভাবে করে প্রতিটা করে আমি এতটুকু পর্যন্ত ডাবল কুশি করে তারপরে আসছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমি এখানে হচ্ছে যে এতটুকু পর্যন্ত ডাবল কুশি করে নিচ্ছি। করার পর দুইটা চেন করব। নিচে যেহেতু আমাদের দুইটা চেন আছে, এই যে দেখেন দুইটা চেন, পরে যে দুইটা ডাবল কুশি আছে তার উপর দুইটা ডাবল কুশি। আবারও দুইটা চেন, যেখানে যে দুইটা চেন আছে তাই আমি উপরে দুইটা চেন করলাম। প্রতিটি ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে দেব। এই রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করবো। এখানে আমাদের পারবেও না, ডাবল কুশি কমবেও না, যেভাবে আছে আগের রাউন্ডে সেমভাবে এখানে একটি করে দেব। আগের রাউন্ডে আমাদের এখানে যে ডাবল কুশি বাড়াইছি আর বাড়াবো না, আমাদের তালোর কাজটা যেহেতু শেষ। এখন হচ্ছে আমি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে দিব। সেমভাবে আপনারা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে একটু বলে দিই। ওই যে এখানে হচ্ছে আমাদের দুইটা ডাবল কুশি, দুইটা চেন হয়েছে। এরপর হচ্ছে প্রতিটা করে আমরা একটি করে ডাবল কুশি করছি এখান থেকে এতটুকু পর্যন্ত। আবার ওই যে নিচে দুইটা চেন আছে, উপরেও দুইটা চেন হয়েছে, পরে যে দুইটা ডাবল কুশি করছি, আবারও দুইটি চেন, আবারও প্রতিটা করে একটি করে ডাবল কুশি। এদিকে এসে এতটুকু পর্যন্ত করার পর প্রতিটা করে একটি ডাবল কুশি করার পর এখানে দুইটা চেন হবে, আবারও দুইটা ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও সেমভাবে এখানে প্রতিটা করে একটি করে ডাবল কুশি হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। করার পর এখন দুইটা চেন করব, 1 2। দুইটা চেন করার পর প্রথমে যে তিনটা চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও তিনটা চেন করব, 1 2 3। তিনটি চেন করার পর সেম স্পেসে আমি আরও একটি ডাবল কুশি করব। তিনটা চেন সমান একটা ডাবল কুশি, সেম স্পেসে আমি একটি ডাবল কুশি করছি। তাহলে এখানে আমাদের একটা চেনের মধ্যে দুইটা ডাবল কুশি, পরে যে ডাবল কুশিটা আছে তারপর আমরা দুইটা ডাবল কুশি করব। হ্যাঁ, সেম স্পেসে আমি আরও একটি করছি, তাহলে এখানে আমাদের দুইটা ডাবল কুশি। এখানে আমাদের দুইটা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি হবে। দুইটা চেন করব, 1 2। দুইটা চেন করার পর এখানে যে প্রথম ডাবল কুশিটা আছে এটাকে স্কিপ করে পরে যে ডাবল কুশিটা আছে তারপর একটা ডাবল কুশি করব। এরপরে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব। এখানে আমরা প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব, শুধু শুরুটা বাদ দিয়ে। শুরুটাকে আমরা বাদ দিয়ে সবগুলোর উপর একটি করে ডাবল কুশি করব। যে পরেরটার উপর একটা, এর পরেরটার উপর একটা, এভাবে করে প্রতিটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করে নিচ্ছি।
পরে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশি, পরে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশি। এভাবে করে আমি প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। যেখানে যে সেটা ডাবল ক্রোশিটা আছে আমি প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। এটাও স্কিপ করব, শুরু দিয়ে একটা ডাবল ক্রোশি স্কিপ করব, শেষে দিয়ে একটা ডাবল ক্রোশি স্কিপ করব। এখন হচ্ছে দুইটা চেন করব, 1 2, দুইটি চেন করার পর এই যে ডাবল ক্রোশিটা আছে এখানে আমার দুইটা ডাবল ক্রোশি ছিল, এখানে আমি একটা ডাবল ক্রোশি করলাম, সেম স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশি করব। মানে একটা ডাবল ক্রোশির উপর আমরা দুইটা করে ডাবল ক্রোশি করব। যেখানে দুইটা ডাবল ক্রোশি ছিল এখানে আমাদের টোটাল 4টা ডাবল ক্রোশি হবে। দুটো ডাবল ক্রোশির উপর একটার উপর দুইটা করে, দুইটার উপর 4টা ডাবল ক্রোশি, দুটি চেন, 1 2। এখন এই যে দেখেন এখানে যে ডাবল ক্রোশিগুলো আছে এখানে আমি শুরু দিয়ে যেমন স্কিপ করছি একটা, এখানে আমরা সেমভাবে একটা স্কিপ করে পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। প্রতিটা করে একটা ডাবল ক্রোশি করে তারপরে আমি আসছি এই যে এখানে শেষেরটার আগ পর্যন্ত, শেষেরটার আগ পর্যন্ত করব ডাবল ক্রোশি, তারপরে আসছি। এই যে এখানে আমি শেষে ডাবল ক্রোশির আগ পর্যন্ত ডাবল ক্রোশিগুলো করে নিয়েছি। শুরু দিয়ে একটা বাদ দিয়েছি, শেষে দিয়ে একটা বাদ দেওয়ার পর দুইটা চেন করছি। দুইটা চেন করার পর এখানে যে দুটো ডাবল ক্রোশি আছে একটার উপর দুইটা করে, দুইটার উপর টোটাল 4টা ডাবল ক্রোশি করব। এই যে একটার উপর দুইটা ডাবল ক্রোশি, পরে ডাবল ক্রোশির উপর একটা, সেমভাবে সেম করে আর একটি ডাবল ক্রোশি, যেখানে আমাদের টোটাল 4টি ডাবল ক্রোশি। এখন হচ্ছে আমরা এই যে পরে যে কাজটা আছে দুটো চেন করার পর পরে যে ডাবল ক্রোশিগুলো আছে এখানে শুরুটা বাদ দিব, বাদ দিয়ে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করার পর এই যে শেষের যে ডাবল ক্রোশিটা আছে এটাও বাদ দিব, দুইটা চেন করব। দুইটা চেনের পর যে দুইটা ডাবল ক্রোশি আছে দুইটা ডাবল ক্রোশির উপর আমরা 4টা ডাবল ক্রোশি করব, দুইটা করে, আবারও দুটি চেন করব, আবারও প্রথমটা স্কিপ করব, সম্পূর্ণটার উপর আবার একটি করে ডাবল ক্রোশি করব, এই যে এদিকে শেষেরটা স্কিপ করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আসছি। আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করে নিয়েছি। এই যে শেষের ডাবল ক্রোশির আগ পর্যন্ত শেষের ডাবল ক্রোশিটা বাদ রাখছি। এখন দুইটা চেন করে নিয়েছি, দুইটা চেন করে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আমি আবারও 3টা চেন করব, 1 2 3, 3টি চেন সমান একটা ডাবল ক্রোশি কাউন্ট করব। সেম চেনে আমি আরও একটি ডাবল ক্রোশি করব। তাহলে 3টা চেন সমান আমাদের এখানে একটি ডাবল ক্রোশি আর একটি ডাবল ক্রোশি, তাহলে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশি। পরের যে ডাবল ক্রোশিটা আছে তার মাথায় আমি একটি ডাবল ক্রোশি করব, এরপরে ডাবল ক্রোশির ওপর আমি একটি ডাবল ক্রোশি করব। 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে তার মাথার উপর আমি 2টি ডাবল ক্রোশি করব, 1 2, সেম করে আমি 2টি ডাবল ক্রোশি করছি। তাহলে এখানে আমাদের 4টার উপর টোটাল 6টা ডাবল ক্রোশি হয়েছে। প্রথম ডাবল ক্রোশির উপর 2টা, পরের 2টার উপর একটা করে 2টা, এবং 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে তার মাথার উপর 2টা, তাহলে টোটাল আমাদের এখানে 6টা ডাবল ক্রোশি হবে। 2টি চেন, 1 2, দুটি চেন করার পর এখানেও আমি এই যে আগের রাউন্ডের মধ্যে একটা স্কিপ করব ডাবল ক্রোশি, শুরুটা, পরেরটাতে আমি একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি প্রত্যেকটাতে একটি করে ডাবল ক্রোশি করব শেষে ডাবল ক্রোশির আগ পর্যন্ত, প্রতিটা করে একটি করে। এখানে হচ্ছে আমরা যে পাতার যে শেপটা আছে এখানে বড় যে শেপটা আছে এখান থেকে একটি করে কমিয়ে ফেলতেছি, আর যেখানে 2টা করে ডাবল ক্রোশি ছিল ওখানে আমরা বাড়িয়ে ফেলতেছি, প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশি। আমি প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশি করে আসছি শেষে ডাবল ক্রোশি, এই যে শেষে ডাবল ক্রোশি যেটা আছে এটার আগ পর্যন্ত। এই যে এখানে আমি শেষে ডাবল ক্রোশির আগ পর্যন্ত ডাবল ক্রোশি করে নিয়েছি। শেষে ডাবল ক্রোশিটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার পর 2টা চেন করব। চেন করার পর এই যে 4টা ডাবল ক্রোশি আছে প্রথম ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব,
প্রথম ডাবল ক্রোশের যে চেনটা আছে এখানে সেম ঘরে দুটো ডাবল ক্রোশি হবে, 1 2। এর পরের ঘরে একটি ডাবল ক্রোশি, পরের ঘরেও একটি ডাবল ক্রোশি, শেষের যে ডাবল ক্রোশিটা আছে তার উপর দুটো ডাবল ক্রোশি সেম ঘরে 1 2, যে দুটো ডাবল ক্রোশি। এখানে টোটাল আমাদের 6টি ডাবল ক্রোশি হবে। শুরুটার উপর দুইটা, মাঝখানে দুইটার উপর একটা একটা করে দুইটা, শেষেরটার উপর দুইটা, টোটাল 6টা। এখন হচ্ছে আমি আবার দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করার পর এই যে শুরুর যে ডাবল ক্রোশিটা সেটা স্কিপ করে পরের প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করে নেব। প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করব শেষের ডাবল ক্রোশির আগ পর্যন্ত। শেষের ডাবল ক্রোশি পর্যন্ত করে নিয়েছি, যে আগ পর্যন্ত। শেষের ডাবল ক্রোশিটা স্কিপ করে দুইটা চেন করব আবারও, 1 2, দুইটি চেন করার পর এই যেখানে যে 4টা ডাবল ক্রোশি আছে প্রথমটার উপর দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, দুটি ডাবল ক্রোশি করার পর পরেরটার উপর একটা, এর পরেরটার উপর একটা, যে এর পরেরটার উপর একটা করতেছি, একদম শেষের যেটা আছে এটার উপর দুইটা। এখন আবারও দুইটা চেন করব, 1 2, দুটি চেন করার পরে এই যে প্রথম ডাবল ক্রোশিটা আবার স্কিপ করে পরের প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করব শেষের ডাবল ক্রোশির আগ পর্যন্ত। এই যে এখানে আমি যেখানে 4টি ছিল সেখানে আমি 6টি করে ডাবল ক্রোশি করতেছি। এখন এদিকে হচ্ছে আমাদের বেড়ে যাবে টুপির কাজের, আর এদিকে হচ্ছে কমে যাবে। এদিকে হচ্ছে শুরু দিয়ে একটা বাড়বে, শেষে দিয়ে একটা বাড়বে, আর এখানে হচ্ছে শুরু দিয়ে একটা কমে যাবে, শেষে দিয়ে একটা কমে যাবে। সেমভাবে আমি এই যেখানে দেখেন একটা স্কিপ করছি, স্কিপ করার পর প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশি করার পর শেষেরটা স্কিপ করে দুটি চেন করব, দুটি চেন করে প্রথমটার উপর দুটো ডাবল ক্রোশি, পরের দুইটার উপর একটা একটা করে দুইটা, এবং 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে তার উপর দুইটা আবারও চেন, আবার এখানে একটা স্কিপ করব ডাবল ক্রোশি, সবগুলোর উপর একটা করে করব। সেমভাবে এটাকে আবার স্কিপ করব শেষেরটাকে, দুইটা চেন আবার সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি অফলাইনে। এখন দুটো চেন করব, 1 2, দুটি চেন করার পর এই যে প্রথম যে 3টা চেন করছিলাম 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত দেখে প্যাটার্নটা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু বলি, এখানে এই যে দেখেন এই রাউন্ডে হচ্ছে আমরা একটি করে স্কিপ করতেছি, এখানে ডাবল ক্রোশি এদিকে একটা এদিকে একটা, যে এখানে আমরা এতটুকু পর্যন্ত বেশি করছি। এই দুই রাউন্ডে আমরা কি করছি, একটা করে ডাবল ক্রোশি স্কিপ করছি। সেমভাবে আমরা পরের যে ডাবল ক্রোশির কাজটা করব, মানে পরের রাউন্ডে এখানে আমরা কি করব, একটি করে ডাবল ক্রোশি স্কিপ করব, এখানে একটা স্কিপ করব, আর এখানে যে 6টা ডাবল ক্রোশি হয়েছে এখানে আমরা 8টা ডাবল ক্রোশি করব, এখানে একটা বাড়বে এখানে একটা বাড়বে, আবারও এখানে আমরা একটি করে স্কিপ করব। এভাবে করে সম্পূর্ণটা আমরা কমপ্লিট করব রাউন্ড, একটা রাউন্ড। এভাবে করে আমি বেশ কয়েকটা রাউন্ড কমপ্লিট করব যতক্ষণ না পর্যন্ত এই যে রাউন্ডটা আছে আমাদের এখানে যে স্কিপ করা রাউন্ডটা আছে এটাতে শেষে এসে দুইটা পর্যন্ত ডাবল ক্রোশি না হয়, মানে আমাদের একদম শেষ রাউন্ড যেটা থাকবে ওটাতে এখানে দুদিক থেকে দুইটা স্কিপ করতে করতে শুধু দুইটা ডাবল ক্রোশি থাকবে, আর এদিক দিয়ে তো বাড়তে থাকবে। তাহলে আমাদের পাতার যে প্যাটার্নটা, আমাদের টুপির মেন যে প্যাটার্নটা ওটা চলে আসবে। আমি অতটুকু পর্যন্ত করা অফলাইনে, তারপরে আসতেছি। এই যেখানে আমি সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে যে পাতার শেপটা চলে আসছে আমাদের প্যাটার্নের মূল ডিজাইনটা, শেষে দিয়ে এসে দুইটা ডাবল ক্রোশি হয়েছে, আর এদিকে এরকম হবে ডিজাইনটা। তো আপনারা এতটুকু পর্যন্ত করে নেবেন। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। প্রথমে 3টা চেন করে নেব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য, 1 2 3। 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশি কাউন্ট করব, পরে যে ডাবল ক্রোশিটা আছে যে এখানে একটা ডাবল ক্রোশি করব,
এখানে হচ্ছে আমরা প্রতিটা ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশি করব। প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশি। এতটুকু পর্যন্ত আমি ডাবল ক্রোশি করে আসছি। এই যেখানে আমি শেষ পর্যন্ত ডাবল ক্রোশিটা করে নিয়েছি, এখান থেকে এতটুকু পর্যন্ত করার পরে যে দেখেন দুটো চেনের যে স্পেসটা আছে এখানে আমরা দুটো ডাবল ক্রোশি করে দিব। 1 2 দুইটা চেনের বদল আমরা দুইটা ডাবল ক্রোশি করতেছি। এখানে যে দুটো ডাবল ক্রোশি আছে তার মাথার উপর দুইটা করব, একটা একটা করে দুইটা ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি। আবারও যে দুইটা চেন আছে পরের ঘরে দুইটা চেনের উপর আমরা দুইটা ডাবল ক্রোশি করে দিব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। কাজটা সেম, এই যে এখানে যে ডাবল ক্রোশিগুলো আছে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করব, আর দুইটা চেনের স্পেসে দুইটা ডাবল ক্রোশি, আর দুইটা ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি, এখানে আবার দুইটা চেনের স্পেসে দুইটা ডাবল ক্রোশি। সেমভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে আসছি। আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি, যে দুইটা চেনের স্পেসে দুইটা ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন হচ্ছে 3 নাম্বার যে চেনটা আছে 1 2 3, প্রথমে যে 3টা চেন করেছিলাম 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার একটা চেন করব, কারণ এখানে আমরা সিঙ্গেল ক্রোশি করব। একটা চেন করার পর পরের যে ডাবল ক্রোশিটা আছে সেই চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে পরের যে ডাবল ক্রোশিটা আছে তার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, পরের যে ডাবল ক্রোশিটা আছে তার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। এভাবে করে আমরা প্রতিটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এই রাউন্ডটা এভাবে করে আমরা শেষ করব, প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে সিঙ্গেল ক্রোশি করে সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রথমে যে একটা চেন করেছিলাম এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশি করার আগে যে একটা চেন করেছিলাম সেই চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার একটি চেন করব, চেন করার পর প্রতিটি ঘরে সেমভাবে সিঙ্গেল ক্রোশি করে দেব একটা করে। আগের রাউন্ডটা আমরা যেভাবে করছি প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি, এই রাউন্ডটা আমরা সেমভাবে করব। প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর একটি করে সিঙ্গেল ক্রোশি করে দেবো আবারও। এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে আসছি যে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি। এই রাউন্ডটা এই দুটা রাউন্ড করার ফলে আমাদের টুপিটা কিন্তু দেখতে নিচের দিকে একটু সুন্দর দেখাবে। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করে তারপরে আসছি। এই যেখানে আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। কমপ্লিট করার পর এই যে একটা চেন করছিলাম প্রথমে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর একটা চেন করব, চেন করার পর সুতোটাকে কেটে ফেলব। সুতোটা একটু বড় করে রাখবেন। যেভাবে টান দিয়ে দিলে শক্ত হয়ে যাবে কাজটা। এরপর হচ্ছে আমরা এই সুতাটা হাইড করে দিব, ভিতরে যে সুতাটা আছে এটা ওইখানে কাজের মধ্যে হাইড করে দিব। টুপিটা ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা। আর যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদেরকে বলে দেব যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।